আজকে একটা ভিডিও পোস্ট করেছিলাম, কিন্তু 10 মিনিটের মধ্যে কেউ ফেক স্ট্রাইক মেরে ভিডিওটা উড়িয়ে দিয়েছে। এবং সে কে এবং কেন আমাকে স্ট্রাইক মারছে সেটা আমি খুব ভালো করেই জানি। আশা করি খুব তাড়াতাড়ি স্ট্রাইকটা উঠে যাবে, কিন্তু তার জন্য আপনাদের সাপোর্ট এবং ভালোবাসার দরকার। টাটা। তুই পন মারাগা কি করে হোয়াটসঅ্যাপ বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর আমি মন, তোমরা দেখছো ডান্সার ইমন ইউটিউব চ্যানেল। তো গাইস, আমাকে অনেকজন কমেন্ট করে এসএমএস করে বলছিল কি দাদা পল্লিগ্রাম থেকে কি শফিককে বার করে দেওয়া আছে। তো তাদেরকে বলছি এই ভিডিওটা শুধু তোমাদের জন্য। আজকে এই ভিডিওতে পুরো ক্লিয়ার করে দেবো কি সত্যি কি শফিককে পল্লিগ্রাম টিভি থেকে বার করে দেওয়া আছে না ওকে বার করে দেওয়া হয়নি। দেখো, আমি ভিডিও শুরুতে বলে দিই না আমি পল্লিগ্রামের হয়ে কথা বলবো, না আমি শফিকের হয়ে কথা বলবো। যেটা সত্যি আমি তোমাদের সামনে ওটাই তুলে ধরবো। বাকি তোমরা বিচার করিয়ে যে পল্লিগ্রাম কি শফিককে বার করে ঠিক করেছে নাকি ভুল করেছে। আগে বলে দিই, পল্লিগ্রাম থেকে শফিককে বার করে দেওয়া হয়েছে। একটা কথা মাথায় রাখো, রিয়েল লাইফ আর রিয়েল লাইফ কখনো সেম হয় না। তোমরা শফিককে ভিডিওতে যেমন দেখো, বাস্তবে কিন্তু অতটা ভালো না। শফিক কিন্তু অনেকের কাছ থেকে বন্ধুত্বের নাম করে টাকা নিয়েছে, আবার ওরা যখন টাকা চাইতে গেছে এই শফিক তাদেরকে ব্লক করে দিয়েছে। বলছি ওই কি শফিক ব্যাপারটা একটু বলো তো, কি তোমাদের কাছে টাকা নিয়েছে? হ্যাঁ, শফিকদা আমরা ওর কাছে দেখা করতে গিয়েছিলাম। শফিকদের কাছকে দেখা ফেকা করলো, ছবি উঠলো, ডিনারও করলাম, আমরাই টাকা ফাকা দিলাম ওখানেও। তারপরে কিছুদিন বাড়ি আসার পর শফিক বলছে ভাই, বলছে রাজা ভাই কিছু পয়সা হবে? আমি বলছি কত? বলছে 500 টাকার মতন হবে। আমি বলছি হবে, এই মুহূর্তে আমার কাছে নেই, মানে ফোনপে নেই, তাহলে করতে হবে। ঠিক আছে, একটু আর্জেন্ট করো না, আর আমার স্যালারি ঢুকবে, আমি তোমাকে পে করে দেবো। আমার ঠিক আছে টাকাটা। তারপরে ওকে আমি দিলাম। তারপরে দেওয়ার পরে 1 তারিখেও বললো, আমি 5-6 তারিখে বললাম যে শফিকদের তাহলে পয়সাটা, বললো আরে 500 টাকাটার লেগে হয়নি নাকি, তোমাদের দিয়ে দেবো এমনি বলছিল খালি। কি বলছে 500 টাকার জন্য হয়নি? বল 500 টাকাটা কি টাকা না? দিয়ে তারপরে আমাকে বললো দিয়ে দেবো। তারপরে আবার একটা বললো আমার একটা ফেসবুক আইডি আছে, তাহলে বিক্রি করবো আমি ক টাকায়? বলছে 30-40 হাজার। আমি বলছি তাহলে আমি লুবো। আমি এমনি করে কোনো চালাকিগিরি করে এমনও লুবো আমি। তারপরে পাসপোর্ট সব দিল আমাকে। দেওয়ার পরে আমি লগ ইন করলাম। লগ ইন করার পরে ও বসে আছে, পাসপোর্ট চেঞ্জ করলেই ধরা পড়ে যাবে। আমরা ঠিক আছে, ও আমাকে বকা মানাচ্ছিল শফিক। আমরা বললাম ঠিক আছে, আমি আইডি ফাইডি লুবো নিয়ে আমার টাকাটা দিয়ে দিন। দিয়ে কিছুদিন পর ব্লক করে দিল আমাকে। এরকম কজনের কাছে নিয়েছে? এরকম তোমাদের কত লোকের কাছে টাকা নিয়েছে? ও 4 জনের কাছে নিয়েছে। কাউকে ব্যাগ দিয়েছে না তোমাদের? কাউকে ব্যাগ দেয়নি? না কাউকে দেয়নি। মিথ্যা কথা বলছিল অনেক ছেলে, কাউকেও ব্যাগ দেয়নি 5 টাকা। তার মধ্যে তুমি তো আমাকে স্ক্রিনশট পাঠিয়েছে, যে তুমি যে টাকা পাঠিয়েছো ওটার স্ক্রিনশট তো আমাকে পাঠিয়ে। লিংকটা কিন্তু আমি ইউটিউবে দেবো, তোমার সমস্যা নাই তো? প্রবলেম হবে না? না। শুধু তাই না, আজকাল শফিকের কিসিং রিলস একটা ভাইরাল হচ্ছে, সেটা দেখেছো তোমরা অবশ্যই। চলো মেয়েটার কথা বাদ দিলাম, মেয়েটা নাকি কোন এমএলএর মেয়ে। তো এর বয়স কত? 14 থেকে 15। এই বয়সে কিসিং ভিডিও ভাইরাল, প্রাইভেট ভিডিও কুচবি ভাই। এর ওখানে এমন কোনো ভিডিও করে রাখেনি বা পরবর্তীতে এমন কোনো ভিডিও ভাইরাল হবে না, কোনো গ্যারেন্টি নেই। 14-15 বয়সে এরকম, তাহলে 20 বয়সে কি বাংলা ভাইরাল? এখন দেখছি কিছু মানুষ বলছে যে পল্লিগ্রাম শফিকের জন্য দাঁড়ালো, আবার দাঁড়িয়ে গিয়ে শফিককে বার করে দিল। দেখো ভাই, পল্লিগ্রাম টিভিতে শফিকের অবদান অবশ্যই আছে, কিন্তু এটা বলো না যে পল্লিগ্রাম টিভি শফিকের জন্য দাঁড়িয়েছে। যদি শফিকের জন্য চ্যানেলটা দাঁড়াতো, তাহলে ডিরেক্টর, রাইটার, কুয়েক্টার এরা কি করছিল? দেখো, নিঃসন্দেহে শফিক একটা ভালো অ্যাক্টার, কিন্তু তার ক্যারেক্টার তো ভালো না। তারপর একটা চ্যানেল ম্যানেজমেন্ট তো কখনো চাইবে না যে একজনের জন্য পুরো চ্যানেলটার বদনাম হোক। দেখো, তোমাদেরকে একটা কথা বলি, একটা আলুর বস্তা যদি একটা পচা আলু থাকে, তাহলে ওটাকে কী করতে হয় বলো তো? ধরে ছুঁড়ে ফেলে দিতে হয়, নাহলে সব আলুকে খারাপ করে দেয়। সেম পল্লিগ্রাম টিভি ওই কাজটাই করেছে। সোশ্যাল মিডিয়ায় উঠে যাওয়া তো অনেক সহজ, কিন্তু নিজেকে ধরে থাকা না অনেক কঠিন। এবার শফিক, তোকে কিছু কথা বলি, তোকে যদি পল্লিগ্রাম টিভি বার করে দেয় না, তোর কোনো সমস্যা হবে না, কারণ তোর যথেষ্ট ফেস ভ্যালু আছে। আবার এই সময় তোকে অনেকজন ইউজ করতে চাইবে, অলরেডি তোকে ইউজ করছে, আর সেটা তুই ভালো করেই জানিস। দেখ, এমন একজনকে বন্ধু বানা যে নিঃস্বার্থে তোর পাশে থাকবে। আজকে তুই ভাইরাল আছিস, তাই তোকে দেখিয়ে ভিউজ কামাচ্ছে আর তোর পাশে আছে। না হলে তুই যদি ভাইরাল না থাকতিস না, তোকে একটাই কথা বলতো, তুই তোতলা চোদা। এখন যাকে তুই বেস্ট ফ্রেন্ড বানাচ্ছিস, ওকে সবাই চেনে কত বড় স্বার্থপর চোদাও।
তাই বলছি এদের সাথ ছাড়, আর এখনই পল্লিগ্রাম টিভিতে যা, গিয়ে হারুনদা না রবিলদাকে বল যে দাদা আমার ভুল হয়ে গেছে, দেখ তোকে ঠিক ফিরিয়ে নিবে। আর একটা কথা, ইমরান যদি তোর এত ভালো বেস্ট ফ্রেন্ড হয়, তাহলে তোর চ্যানেলের 3টে স্টার্ট করার পর ওইখানে প্রতিবাদ করলো না, কেন বললো না বয়কট পল্লিগ্রাম টিভি? পল্লিগ্রাম টিভির অনারকে আমি খুবই ভালো ভাবতাম। এ বালটাকে চোখের সামনে তাকে সরা। আর ইমরান তোকে বলি যে নিজের দমে কিছু কর, অন্যের ফেস দেখিয়ে না।